হ্যালো স্টুডেন্টস, বৈরাগ্য শিক্ষানিকেতন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। এই ভিডিওর মূল বিষয় হলো স্বরসন্ধি এবং একই সঙ্গে সন্ধি কাকে বলে এবং তার স্বরূপ ও প্রকারভেদ। বাংলা ব্যাকরণে এবং বাংলা সন্ধি অধ্যায় নিয়ে তোমাদের মধ্যে যে ভীতি আছে সে অমূলক ভীতি এই ভিডিও থেকে দূর হয়ে যাবে। তোমরা অনায়াসে সন্ধি সম্বন্ধে এক্সপার্ট হয়ে উঠবে এই ভিডিও দেখার পরে। তাহলে চলো আজকের আলোচনা শুরু করি। দেখো, প্রথমে রয়েছে সন্ধির সংজ্ঞা। সন্ধির সংজ্ঞা আমি কি লিখেছি? দুটি ধ্বনি বা বর্ণ পাশাপাশি থাকার ফলে দ্রুত উচ্চারণে সেই দুটি ধ্বনির মধ্যে আংশিক বা পূর্ণ মিলন ঘটে। কি বলা হয়েছে? দুটি ধ্বনি বা বর্ণ যদি পাশাপাশি থাকে আমাদের উচ্চারণে সেই দুটি ধ্বনির মধ্যে আংশিক মিলন ঘটে বা পরিপূর্ণ মিলন ঘটে, কিংবা একটির প্রভাবে অন্যটির রূপ পরিবর্তিত হয়। এই মিলন, এই লোপ বা এই পরিবর্তনকে সন্ধি বলা হয়। তাহলে এই সংজ্ঞা থেকে কী পেলে? যে দুটি ধ্বনি বা দুটি বর্ণ পাশাপাশি থাকলে অনেক সময় একটির প্রভাবে অন্যটি পরিবর্তিত হয় এবং একই সঙ্গে দুটি ধ্বনির মিলন ঘটে। এই মিলনকেই বলা হয় সন্ধি। দেখো, সন্ধি সাধারণত দুই প্রকার: সংস্কৃত সন্ধি এবং বাংলা সন্ধি। এবং সংস্কৃত এবং বাংলা সন্ধিরও প্রকারভেদ রয়েছে। সংস্কৃত সন্ধিকে আবার স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি এই তিনটে ভাগে ভাগ করতে পারি। বাংলা সন্ধিকেও তেমনিভাবে স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি এই দুটো ভাগে ভাগ করতে পারি। এরপরে চলে আসি যে সন্ধির বৈশিষ্ট্য। কি দেখে বুঝবো যে এক্ষেত্রে সন্ধি হয়েছে? দেখো, বাংলা ব্যাকরণে অনেকগুলো টার্ম আছে, সন্ধি আছে, সমাস আছে, প্রত্যয় আছে। তাহলে কি করে বুঝবো যে এটি প্রত্যয় নয়, এটি সন্ধি হয়েছে, বা এটি সমাস নয়, এটি সন্ধি হয়েছে? তা সন্ধির বৈশিষ্ট্যর প্রথমে বলা হয়েছে যে সন্ধি হলো দুটি ধ্বনির মিলন। ভালো করে মনে রাখো, দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলা হয়। যেমন বিদ্যাযুক্ত আলয় সমান বিদ্যালয়। এখানে কোন দুটো ধ্বনির মিলন ঘটেছে? বিদ্যা আকার অর্থাৎ আ এবং আলয়ের আ যুক্ত আ সমান আ দিয়ে হয়েছে কি? বিদ্যালয়। দ্বিতীয়ত, যে সন্ধির কারণে ধ্বনির লোপ পেতে পারে। যেমন দেখো, মামা যুক্ত এর কি হওয়া উচিত ছিল? শব্দটা মামায়ের, কিন্তু আমরা মামায়ের বলি না, বলি মামার। এই এ ধ্বনিটা এখানে লোপ পেয়ে গেছে। তৃতীয়ত, সন্ধির কারণে ধ্বনির রূপ পরিবর্তন ঘটতে পারে। যেমন দেখো, বাক যুক্ত দেবী সমান বাগদেবী। ছিল বাক, বয়াকার ক হয়ে গেল বয়াকার গ, তা ধ্বনির রূপ পরিবর্তন ঘটেছে এক্ষেত্রে। আবার দেখো, বাংলা ভাষায় বিসর্গ সন্ধি হয় না। বাংলা ভাষায় বিসর্গ সন্ধি হয় না, কারণ বাংলা উচ্চারণে, বাংলা রীতিতে বিসর্গ এর উচ্চারণ নেই বললেই চলে, আমরা উচ্চারণ করি না। খাঁটি বাংলা শব্দের সাথে খাঁটি বাংলা শব্দযোগে সন্ধি হয় না। খাঁটি বাংলার সঙ্গে অন্য কোনো ভাষার শব্দ এবং তার ধ্বনি সন্ধি হয়, যোগ হয়, কিন্তু খাঁটি বাংলা শব্দের সাথে খাঁটি বাংলা শব্দ পাশাপাশি থাকলেও তাদের মধ্যে সন্ধি হয় না। যেমন কচু, আলু, আদা, এগুলো সবই খাঁটি বাংলা শব্দ, কিন্তু এখানে সন্ধি হবে না। আমরা এটাই বলবো যে কচু, আলু, আদা, কিন্তু কখনো কচ্চা, বালবাদা এরকম বলবো না। ষষ্ঠ পয়েন্ট বা ষষ্ঠ বৈশিষ্ট্য হলো যে সন্ধির ফলে ধ্বনিগত পরিবর্তন হয়। এবং সপ্তম বৈশিষ্ট্য, ধাতুর আগে উপসর্গ থাকলে সংস্কৃতে সন্ধি হয় না। কোনো ধাতুর পূর্বে যদি উপসর্গ বসে বা উপসর্গ থাকে সংস্কৃত রীতি অনুযায়ী, সেক্ষেত্রে সন্ধি হবে না। চলো এরপরে চলে আসি সংস্কৃত স্বরসন্ধির আলোচনায়। প্রথমে জেনে নাও সংস্কৃত স্বরসন্ধি কাকে বলে বা স্বরসন্ধি কাকে বলে। স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের যে মিলন হয় তাকে স্বরসন্ধি বলে। এরপরে দেখো, বিভিন্ন রীতি নিয়ে আলোচনা করেছি। স্বরসন্ধির বিভিন্ন রীতি: অ যুক্ত অ সমান আ, অর্থাৎ অকারের সঙ্গে অকারের সন্ধি হলে সেটি আকার হয়ে যায়। যেমন দেখো, এখানে আমি লিখে রেখেছি, অকারের পরে অকারের মিলনে আকার হয়। যেমন হিম যুক্ত অদ্রি, হিম এখানে অ আছে আর অদ্রির অ হয়েছে হিমাদ্রি। একইভাবে বেদ যুক্ত অন্ত, বেদান্ত। স্বদেশ যুক্ত অনুরাগ, স্বদেশানুরাগ। পর যুক্ত অন্ন, পরান্ন। এরপরে দেখো, অযুক্ত আ সমান আ, অয়ের সঙ্গে আ ধ্বনির সন্ধি হলে সেটি আ ধ্বনিতে পরিবর্তন হবে। যেমন সিংহযুক্ত আসন সমান সিংহাসন। সিংহ, হ যুক্ত অ সমান হ, তাহলে এক্ষেত্রে কী আছে? অ আছে,
এবং আসনের আ আছে। এই অযুক্ত আ সমান কী হয়েছে? সিংহা হয়ে আকার। এই আকারটি হলো এই সন্ধিজাত আকার, সিংহাসন। শোকযুক্ত আবেগ, শোকাবেগ। পদ্মযুক্ত আসন, পদ্মাসন। তাহলে দুটো রীতি পেলে এখানে। অকারযুক্ত অকার সমান আকার, আবার অকারযুক্ত আকার সমান আকার। ঠিক একইভাবে দেখো, আযুক্ত অ, অর্থাৎ আকারের সঙ্গে অকার যোগ হলে সেটিও আকার হবে। যেমন দেখো, পূজাযুক্ত অর্চনা, পূজার্চনা। পূজা দেখতেই পাচ্ছ, পূজা আ আছে, আর অর্চনা অ আছে। আযুক্ত অ সমান কী হয়েছে? আকার। পূজাযুক্ত অর্চনা সমান পূজার্চনা। যথাযুক্ত অর্থ সমান যথার্থ। বিদ্যাযুক্ত অর্জন সমান বিদ্যার্জন। মুক্তাযুক্ত অধিক সমান মুক্তাধিক। আবার দেখো, আকারযুক্ত আকার, অর্থাৎ আকারের সঙ্গে আয়ের সঙ্গে আ ধ্বনির যোগ হলে সেক্ষেত্রেও আ হবে বা আকার হবে। পরীক্ষাযুক্ত আগার সমান কী হয়েছে? পরীক্ষাগার। বিদ্যাযুক্ত আলয় সমান বিদ্যালয়। নিদ্রাযুক্ত আচ্ছন্ন, নিদ্রাচ্ছন্ন। সুধাযুক্ত আকর, সুধাকর। এরপরে চলে আসি, হ্রস্বইযুক্ত হ্রস্বই সমান দীর্ঘই হবে। দুটো ই ধ্বনির সন্ধি হলে সেখানে দীর্ঘ ই হবে। রবিযুক্ত ইন্দ্র, রবি র বয়ে হ্রস্ব ই। এই হ্রস্ব ই সঙ্গে ইন্দ্রর হ্রস্ব ই যোগ হয়েছে এবং রবীন্দ্র বানানে দেখো দীর্ঘ ই এসেছে। একইভাবে মুনি যুক্ত ইন্দ্র সমান মুনীন্দ্র। মুনি ছিল হ্রস্ব ই, মুনীন্দ্রতে হয়েছে দীর্ঘ ই। মণিযুক্ত ইন্দ্র হয়েছে মনীন্দ্র। লক্ষ্য করো, মনীন্দ্রতে দীর্ঘ ই হয়েছে। অতিযুক্ত ইব, অতীব, অতীব এই শব্দে দীর্ঘ ই ব্যবহার হয়েছে। হ্রস্বইযুক্ত দীর্ঘই সমান দীর্ঘই। দেখো, গিরিযুক্ত ইস, গিরি গয়ে হ্রস্ব ই, রয়ে হ্রস্ব ই। তাই রয়ে হ্রস্ব ই এর সঙ্গে ইস দীর্ঘ ই যুক্ত হয়ে কি হয়েছে? গিরিশ। গয়ে হস্যি, রয়ে দীর্ঘই, তালবস্য। পরিযুক্ত ইক্ষা, পরীক্ষা। কবিযুক্ত ইস, কবিশ। প্রতিযুক্ত ইক্ষা, প্রতীক্ষা। এরপরে দেখো, দীর্ঘ ই যুক্ত হ্রস্ব ই সমান দীর্ঘ ই। অর্থাৎ এক কথায় বলতে গেলে, ই ধ্বনির সঙ্গে ই ধ্বনি, সেটা হ্রস্ব হোক বা দীর্ঘ হোক, ই ধ্বনির সঙ্গে ই ধ্বনির মিলনে দীর্ঘ ই হবে। যেমন দেখো, সুধিযুক্ত ইন্দ্র, সুধি দীর্ঘ ই আছে, ইন্দ্র হ্রস্ব ই আছে। বানানে কি হয়েছে? সুধীন্দ্র, ধয়ে দীর্ঘি হয়েছে। সতীযুক্ত ইন্দ্র, সতীন্দ্র। রথিযুক্ত ইন্দ্র, রথীন্দ্র। যোগীযুক্ত ইন্দ্র, যোগীন্দ্র। এরপরে চলে আসি, দীর্ঘ ই যুক্ত দীর্ঘ ই সমান দীর্ঘ ই। পৃথ্বী যুক্ত ইস সমান পৃথ্বীস। শচী যুক্ত ইস, ইস বানান দীর্ঘ ই তালবস্য, ইস মানে ঈশ্বর। শচী যুক্ত ইস সমান শচীস। সতী যুক্ত ইস সমান সতীশ। গৌরী যুক্ত ইস সমান গৌরীশ। দেখতে পাচ্ছ, যতবার ই ধ্বনির সঙ্গে ই ধ্বনি সন্ধি হয়েছে প্রত্যেকবার দীর্ঘ ই হয়েছে। আবার অধ্বনির সঙ্গে আ ধ্বনির যতবার সন্ধি হয়েছে আ হয়েছে। এখন আসছে হ্রস্ব উ যুক্ত হ্রস্ব উ। এই দুটো ধ্বনি যুক্ত হলে বা এই দুটি ধ্বনির সন্ধি হলে দীর্ঘ উ হবে। অর্থাৎ উ ধ্বনির সঙ্গে উ ধ্বনি সন্ধি হলে দীর্ঘ উ হবে। কটু যুক্ত উক্তি সমান কটুক্তি। মরু যুক্ত উদ্যান, মরুদ্যান। সু যুক্ত উক্ত, সুক্ত। দেখো, সুক্ত বানান দন্তস্বয় দীর্ঘ কয়তয়ে। মৃত্যু যুক্ত উত্তীর্ণ, মৃত্যুত্তীর্ণ। মৃত্যু এখানে কিন্তু দীর্ঘ উ এটা ব্যবহার হয়েছে। এরপরে হ্রস্ব যুক্ত দীর্ঘ উ সমান দীর্ঘ উ হবে। লঘু যুক্ত উর্মি সমান লঘুর্মি। তনু যুক্ত ঊর্ধ্ব, তনূর্ধ্ব। সব ক্ষেত্রে দেখতে পাচ্ছ দীর্ঘ উ, সন্ধি হওয়ার পরে দীর্ঘ উ হয়ে গেছে। এরপরে চলে এসো, দীর্ঘ উ যুক্ত দীর্ঘ উ সমান দীর্ঘ উ হবে। সরজু যুক্ত উর্মি, সরজুর্মি। ভূ যুক্ত ঊর্ধ্ব, ভূর্ধ্ব। এরপরে চলে এসো, অধ্বনির সঙ্গে হ্রস্বই ধ্বনির সন্ধি হলে এ হবে। অযুক্ত হ্রস্বই সমান এ। স দন্ত স হবে, স মানে নিজ। স যুক্ত ইচ্ছা। আগেই বললাম অধ্বনির সঙ্গে ই ধ্বনি হলে এ ধ্বনিতে পরিবর্তিত হবে। তাহলে এর অ আছে, হ্রস্বই ইচ্ছা দিয়ে হ্রস্বই আছে। এই দুটো ধ্বনি যোগ হয়ে কী হয়েছে? স্বেচ্ছা, এ কার চলে এসছে, তাই না? ঠিক তেমনি হবে বলযুক্ত ইন্দ্র, বলেন্দ্র। পূর্ণযুক্ত ইন্দ্র, পূর্ণেন্দু। পূর্ণযুক্ত ইন্দু সমান পূর্ণেন্দু।
দেব যুক্ত ইন্দ্র সমান দেবেন্দ্র। এরপরে দেখো অযুক্ত দীর্ঘ ই সমান এ, অধ্বনির সঙ্গে ই ধ্বনি সন্ধি হলে এ ধ্বনিতে পরিবর্তন হচ্ছে। রাজ্য যুক্ত ঈশ্বর সমান রাজ্যেশ্বর, অপযুক্ত ইক্ষা সমান অপেক্ষা, ভব যুক্ত ইস সমান ভবেশ, ঋষিক যুক্ত ইস সমান ঋষিকেশ। এরপরে দেখো আ ধ্বনির সঙ্গে ই ধ্বনি যোগ হলে এ ধ্বনিতে পরিবর্তন হবে। যথাযুক্ত ইষ্ট সমান যথেষ্ট, সুধাযুক্ত ইন্দু সুধেন্দু, মহাযুক্ত ইন্দ্র মহেন্দ্র, রসনাযুক্ত ইন্দ্রিয় রসনেন্দ্রিয়। আবার একইভাবে আ ধ্বনির সঙ্গে যদি দীর্ঘ ই এই ধ্বনির সন্ধি হয় তাহলেও এ হবে, অর্থাৎ অ কিংবা আ ধ্বনির সঙ্গে হ্রস্ব ই কিংবা দীর্ঘ ই ধ্বনির মিলনে বা সন্ধিতে এ ধ্বনি তৈরি হবে। যেমন দেখো রমাযুক্ত ইস সমান রমেশ, উমাযুক্ত ইস সমান উমেশ, কমলযুক্ত ইস সমান কমলেশ, মহাযুক্ত ঈশ্বর সমান মহেশ্বর। এটুকু নিশ্চয় ক্লিয়ার হয়েছে। অধ্বনির সঙ্গে আধ্বনি কিংবা আধ্বনির সঙ্গে আধ্বনি কিংবা আধ্বনির সঙ্গে অধ্বনির মিলনে আধ্বনি আসবে, আ বা আকার আসবে। আবার ই ধ্বনি অর্থাৎ হ্রস্ব ই যুক্ত হ্রস্ব ই, হ্রস্ব ই যুক্ত দীর্ঘ ই, দীর্ঘ ই যুক্ত হ্রস্ব ই বা দীর্ঘ ই যুক্ত দীর্ঘ ই, এই মিলনে কি আসছে না দীর্ঘ ই আসছে, দীর্ঘ উচ্চারণ হচ্ছে। ঠিক একইভাবে উ ধ্বনির সঙ্গে উ ধ্বনির মিলনে দীর্ঘ উ আসছে। আবার অকার কিংবা আকারের সঙ্গে ই ধ্বনির মিলনে এ ধ্বনি আসছে বা এ ধ্বনি তৈরি হচ্ছে। এরপরে দেখো অধ্বনির সঙ্গে উ ধ্বনি যোগ হলে কি হচ্ছে, ও হচ্ছে। কাব্যযুক্ত উদ্যান কাব্যোদ্যান, লম্বযুক্ত উদর লম্বোদর, দামযুক্ত উদর দামোদর, রসযুক্ত উত্তীর্ণ রসোত্তীর্ণ। ঠিক একইভাবে অধ্বনির সঙ্গে দীর্ঘ উ এই ধ্বনির মিলনে ও ধ্বনি তৈরি হবে। চঞ্চলযুক্ত উর্মি সমান চঞ্চলর্মি, চলযুক্ত উর্মি সমান চলর্মি। এরপরে চলে এসো আ ধ্বনির সঙ্গে উ ধ্বনির মিলন এবং আ ধ্বনির সঙ্গে উ ধ্বনির মিলনে ও ধ্বনি তৈরি হবে। কথাযুক্ত উপকথন কথোপকথন, যথাযুক্ত উচিত যথোচিত, দুর্গাযুক্ত উৎসব দুর্গোৎসব, স্পর্ধাযুক্ত উক্তি স্পর্ধোক্তি। এরপরে চলে এসো আযুক্ত হ্রস্ব উ এই দুটো ধ্বনির মিলনে ও ধ্বনি আসছে। মহাযুক্ত উর্মি সমান মহর্মি, গঙ্গাযুক্ত উর্মি গঙ্গর্মি। তাহলে কি দেখলে আ ধ্বনির সঙ্গে বা অধ্বনির সঙ্গে হ্রস্ব উ বা দীর্ঘ উ ধ্বনির সন্ধি হলে তখন ও এই ধ্বনিটি তৈরি হচ্ছে বা এই ধ্বনিটি চলে আসছে। এরপরে অধ্বনির সঙ্গে যদি রি ধ্বনির মিলন ঘটে সেখানে অর এই ধ্বনিটি তৈরি হবে। দেবযুক্ত ঋষি এই দুটো যোগ করলে কি হবে, দেবর্ষি দেবর্ষি অর এই যে আসছে ধ্বনিটা। উত্তমযুক্ত ঋণ সন্ধি করলে হবে উত্তম উত্তমর্ণ এই যে আসছে উত্তমর্ণ অর। বিপ্রযুক্ত ঋষি বিপ্রর্ষি, যুগযুক্ত ঋষি যুগর্ষি। আবার দেখো আ ধ্বনির সঙ্গে রি ধ্বনি যোগ হলে সেটিও অর হবে। মহাযুক্ত ঋষি মহর্ষি, মহাযুক্ত ঋষভ মহর্ষভ, রাজাযুক্ত ঋষি রাজর্ষি, ক্ষুধাযুক্ত ঋত ক্ষুধার্ত। এরপরে দেখো অকার কিংবা আকারের পরে ঋত থাকলে আর হবে। এর আগে কি দেখলে অকার কিংবা আকারের পরে রি এই ধ্বনির মিলনে অর তৈরি হচ্ছে, অর ধ্বনিটি তৈরি হচ্ছে। ঠিক একইভাবে অকার কিংবা আকারের পরে রি এর বদলে যদি ঋত থাকে তাহলে আর এই ধ্বনিটি তৈরি হবে। হিমযুক্ত ঋত হিমার্ত, ভয়যুক্ত ঋত ভয়ার্ত, বেদনাযুক্ত ঋত বেদনার্ত, পিপাসাযুক্ত ঋত পিপাসার্ত। চলে আসি পরের পাতায়। দেখো পরের পাতায় রয়েছে অযুক্ত ওই সমান ওই, অয়ের সঙ্গে ওই ধ্বনির মিলনে ওই এই ধ্বনিটি তৈরি হবে। মতযুক্ত ঐক্য সমান মতৈক্য, চিত্তযুক্ত ঐশ্বর্য চিত্ত ঐশ্বর্য। অধ্বনির সঙ্গে এ ধ্বনির মিলনে ওই হবে। জনযুক্ত এক জনৈক্য, হিতযুক্ত এসনা হিতৈষণা। একইভাবে আয়ের সঙ্গে যদি এ ধ্বনি সন্ধি হয় মিলন হয় তাহলে ওই হবে।
সদাযুক্ত এব সদৈব, তথাযুক্ত এব তথৈব। আবার দেখো, আয়ের সঙ্গে যদি ওই ধ্বনির মিলন হয় তাহলেও ওই হবে। মহাযুক্ত ঐশ্বর্য মহৈশ্বর্য, মহাযুক্ত ঐরাবত মহৈরাবত। সহজে মনে রাখবে কী হবে, অ কিংবা আকারের পরে এ কিংবা ওই থাকলে ওই ধ্বনি তৈরি হবে, এভাবে মনে রাখবে। এরপরে চলে এসো, অয়ের সঙ্গে ও ধ্বনির সন্ধি হলে ঔ হবে। অ যুক্ত ও সমান ঔ। বনযুক্ত ওষধি সমান বনৌষধি, দেখো বনৌষধি নয় কিন্তু বনৌষধি। বিম্বযুক্ত ওষ্ঠ বিম্বষ্ঠ। এরপরে চলে এসো, অযুক্ত ঔ সমান ঔ। অয়ের সঙ্গে ঔ ধ্বনি মিলনে ঔ হবে। অমৃতযুক্ত ঔষধ অমৃত ঔষধ। চিত্তযুক্ত ঔদাস্য চিত্তৌদাস্য। আ ধ্বনির সঙ্গে ও ধ্বনির মিলনে ঔ হবে। গঙ্গাযুক্ত ওঘ সমান গঙ্গৌঘ। মহাযুক্ত ঔষধি মহৌষধি। এরপরে আযুক্ত ঔ সমান ঔ, অর্থাৎ আ এই ধ্বনির সঙ্গে ঔ ধ্বনি মিলনে ঔ ধ্বনি তৈরি হবে। মহাযুক্ত ঔদার্য মহৌদার্য। মহাযুক্ত ঔৎসুক্য মহোৎসুক্য। হ্রস্বই বা দীর্ঘই এই ধ্বনির সঙ্গে হ্রস্বই বা দীর্ঘই ভিন্ন অন্য স্বরবর্ণ যদি থাকে, ভালো করে মনে রাখবে, হ্রস্বই বা দীর্ঘই এই ধ্বনির পরে যদি হ্রস্বই বা দীর্ঘই ভিন্ন অন্য কোনো স্বরবর্ণ বা স্বরধ্বনি থাকে, সেক্ষেত্রে জ অন্তর জ বা জ ফলা এই ধ্বনিটি তৈরি হবে, এই ধ্বনিটি আসবে। যেমন দেখো, আদিযুক্ত অন্ত, আদি দয়ে হ্রস্ব ই, এরপরে কি আছে, অন্তর অ আছে। সংজ্ঞা বৈশিষ্ট্যে কি বলা হয়েছিল, ই ধ্বনির পরে ই ধ্বনি ভিন্ন অন্য স্বরবর্ণ, তাহলে অ এটা তো ই ধ্বনি নয়, তাই আদিযুক্ত অন্ত হয়েছে আদ্যন্ত। অধিযুক্ত অয়ন অধ্যয়ন। ইতিযুক্ত অবসরে ইত্যবসরে। ইতিযুক্ত আদি ইত্যাদি। প্রতিযুক্ত অর্পিত প্রত্যর্পিত। অধিযুক্ত উষিত অধ্যুষিত। এরপরে পরি বা উপরি এরপরে যদি স্বরবর্ণ থাকে তাহলে রেফ এই ধ্বনিটা আসবে। ভালো করে দেখো, পরি বা উপরি এর পরে এই উচ্চারণের পরে যদি অন্য কোনো স্বরবর্ণ থাকে তাহলে রেফ তৈরি হবে। পরিযুক্ত অন্ত পর্যন্ত। পরিযুক্ত অপ্ত পর্যাপ্ত। হ্রস্ব উ প্লাস হ্রস্ব উ এই ধ্বনির সঙ্গে হ্রস্ব উ ভিন্ন বা উ ধ্বনি ভিন্ন অন্য স্বরবর্ণ যদি থাকে তাহলে ব ফলা হবে। উ ধ্বনির পরে উ ধ্বনি ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে পরে সেখানে ব ফলা হবে। সুযুক্ত আগত স্বাগত। অনুযুক্ত ইত অন্বিত। সুযুক্ত অচ্ছ স্বচ্ছ। মনোযুক্ত অন্তর মন্বন্তর। এরপরে রি ধ্বনির পরে রি ধ্বনি ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে র ফলা হবে। কি বলা হচ্ছে, রি ধ্বনির পরে রি ধ্বনি ভিন্ন অন্য কোনো স্বরবর্ণ থাকলে র ফলা। র ফলা তোমরা জানো, কোনো ধ্বনির তলাতে এই র ফলা ব্যবহার হয়। পিতৃযুক্ত আলয় হয়েছে পিত্রালয়। পিতৃ রি ছিল, আলয়ের আ ছিল, হয়েছে পিত্রালয়। মাতৃযুক্ত আদেশ মাত্রাদেশ। এরপরে দেখো, এ যুক্ত এ ভিন্ন অন্য স্বরবর্ণ। এ কারের পরে এ কার ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে অয় হবে। সে যুক্ত আন শয়ান। নে যুক্ত অন নয়ন। ওই ধ্বনির পরে ওই ধ্বনি ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে আয় হবে। গই যুক্ত অক গায়ক। নই যুক্ত ইকা নায়িকা। চলে আসি পরের পাতায়। পরের পাতায় রয়েছে ও ধ্বনির পরে ও ধ্বনি ভিন্ন। ভালো করে দেখো, ও ধ্বনির পরে ও ধ্বনি ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে অব হবে। ভো যুক্ত অন ভবন। গো যুক্ত এসনা গবেষণা। এরপরে দেখো, ঔ ধ্বনির পরে ঔ ধ্বনি ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে আব হবে। তাহলে কি দেখলে, ও ধ্বনির পরে ও ধ্বনি ছাড়া অন্য স্বরবর্ণতে অব হবে, আর ঔ ধ্বনির পরে ঔ ধ্বনি ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে আব হবে। ভৌ যুক্ত উক ভাবুক। নৌ যুক্ত ইক নাবিক। এরপরে একটা পয়েন্ট রয়েছে দেখো, নিপাতন সন্ধি। যেসব শব্দ সন্ধি সূত্রের মধ্যে পড়ে না অথচ সন্ধিবদ্ধ হয়,
নিয়ম বহির্ভূত সেই সন্ধিকে নিপাতন সন্ধি বলা হয়। কি দেখলে? সন্ধির নিয়ম মানে না অথচ সন্ধি হয়, সেটা হলো নিপাতন সিদ্ধ সন্ধি। সারযুক্ত অঙ্গ হয়েছে সারঙ্গ। কি হওয়া প্রয়োজন ছিল? সন্ধির নিয়ম মানলে হতো সারাঙ্গ, কিন্তু সারাঙ্গ নয় সারঙ্গ হয়েছে। সমযুক্ত অর্থ হওয়া উচিত ছিল সমার্থ, কিন্তু হয়েছে সমর্থ। গোযুক্ত ইন্দ্র হওয়া উচিত ছিল গোবিন্দ্র, কিন্তু হয়েছে গবেন্দ্র। গোযুক্ত অক্ষ হওয়া উচিত ছিল গবক্ষ, কিন্তু হয়েছে গবাক্ষ। এরপরে চলে আসি বাংলা স্বরসন্ধি। এতক্ষণ তোমরা দেখলে সংস্কৃত স্বরসন্ধি এবং নিপাতন সন্ধি, এখন আলোচনা করছি বাংলা স্বরসন্ধি। পাশাপাশি দুটি স্বরবর্ণ থাকলে পূর্বপদের স্বর লোপ পায়। কি বলা হচ্ছে? পাশাপাশি দুটো স্বরবর্ণ থাকলে পূর্ব স্বর লোপ পায়। বার যুক্ত এক সমান বারেক, শত যুক্ত এক শতেক, 10 যুক্ত এক দশেক, খান যুক্ত এক খানেক। এখানে কি হয়েছে? বার, বার রয়ের সঙ্গে কি যোগ আছে? অ। আর পরবর্তী এক, এখানে প্রথমেই আছে এ, তাহলে অযুক্ত এ। এটা কি হওয়া উচিত ছিল? এটা হওয়া উচিত ছিল ওই, অর্থাৎ বারৈক, কিন্তু তা হয়নি, হয়েছে বারেক। তারপরে চলে এসো, পাশাপাশি দুটি স্বরবর্ণ থাকলে পরস্বর লোপ পায়। দুটি স্বরবর্ণ পাশাপাশি থাকলে পরবর্তী স্বর লোপ পায়। গুটি যুক্ত এক গুটিক, খানি যুক্ত এক খানিক, বড় যুক্ত এর বড়র, ছেলে যুক্ত আমি ছেলেমি। চলো এরপরে অ, আ, ই, উ, এ, ও এই সমস্ত স্বরবর্ণের পরে যদি একার থাকে তাহলে অন্তস্থ হবে। বাংলা স্বরসন্ধি অনুসারে অকার, আকার, ই, উ, এ, ও এরপরে যদি এ থাকে তাহলে অন্তস্থ হবে। আলো যুক্ত এ আলোয়, মা যুক্ত এ মায়ে, পাতা যুক্ত এ পাতায়, ভালো যুক্ত এ ভালোয়। এরপরে দেখো, তৎসম শব্দের সঙ্গে অতৎসম শব্দের সন্ধি হলে সংস্কৃত নিয়ম প্রযোজ্য হবে। ঢাকা যুক্ত ঈশ্বরী ঢাকেশ্বরী, আকার যুক্ত হ্রস্বইকার সমান একার, এই নিয়ম প্রয়োগ হয়েছে। ঢাকা হচ্ছে তৎসম শব্দ, অতৎসম শব্দ, এবং ঈশ্বরী হচ্ছে তৎসম শব্দ, এবং সংস্কৃত নিয়ম অনুসারে আকার যুক্ত হ্রস্বইকার সমান একার হয়েছে ঢাকেশ্বরী। বাপ যুক্ত অন্ত বাপান্ত, অকার যুক্ত অকার সমান আকার, বাপান্ত আকার এসেছে। তো স্টুডেন্টস, এই হলো স্বরসন্ধি সম্পর্কে একটি কমপ্লিট আলোচনা। স্বরসন্ধি এই আলোচনা থেকে তোমরা স্বরসন্ধি সম্পর্কে কমপ্লিট আইডিয়া পেলে। তোমরা নিশ্চয়ই আরও প্র্যাকটিস করবে, আরও বিভিন্ন বই থেকে বিভিন্ন উদাহরণ তোমরা সন্ধি বিচ্ছেদ করবে। যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে, আমি তোমাদের কমেন্টে উত্তর দেব। তোমাদের এই সন্ধি সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর দেব। এর পরের ভিডিওতে আমি ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করেছি, অবশ্যই সেই ভিডিওটিও দেখবে। স্বরসন্ধি আলোচনা শোনার সঙ্গে সঙ্গে পরবর্তী ব্যঞ্জন সন্ধির আলোচনাটিও তোমরা শুনবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আলোচনাটি শেষ পর্যন্ত দেখলে এই জন্য ধন্যবাদ। আর পরিশেষে বলি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি শীঘ্র সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের এডুকেশনাল ভিডিও নিয়মিত আমি আপলোড করি। সেই আপলোড নোটিফিকেশন পাওয়ার জন্য, ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটিকে অ্যাক্টিভ করে রাখো।